কি খবর সবার? ভাই আসলে আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি যখন রাস্তায় দিয়ে হাঁটে আসি বা ভার্সিটিতে যাই বা কোথাও যাই, ইভেন ধরেন এই যে এখন ইগলস কমিটিতে আসছি, এই যে আপনারাও সবাই আমাদেরকে তাকায় আছেন, মানে লিটারেলি আমার নিজেকে অনেক মানে মূল্যবান লাগে, খুব প্রিশিয়াস লাগে। স্বাভাবিক না, এই ভেজালের যুগে একটা খাঁটি মানুষ তাকায় তো থাকবেই, তাই না? তো ব্যাপার না, এখন ব্যাপার হলো যে আমরা আসলে এই ভেজাল খেতে খেতে এই টার্মটার সাথে এত বেশি পরিচিত হয়ে গেছি, খাঁটি জিনিসটা আমাদের কাছে অপরিচিত। তো যাই হোক, গ্রামে গেছি বেড়াতে, আমার নানি চিন্তা করলো শহরে থাকে সারাদিন ভেজাল খায়, ওদেরকে কিছু টাটকা জিনিসপত্র খাওয়াইতে হবে। যেই বলে সেই কাজ, বড় মামা নেমে গেল পুকুরে, বিশাল বড় এক কাতলা মাছ ধরলো। কাতলা মাছ রান্না করলো মামি, খাওয়ার টেবিলে সবাই বসে আছি, মাছ মুখে দিয়ে আমি বললাম, মামি কি জানি কম হয়েছে। রান্না করছে মামি, সেন্টিমেন্টাল হয়ে গেছে বড় মামা, আমারে বলতেছে ভেজাল খাইয়ে খাইয়া মুখের টেস্টই তো বদলাই হেলাইছো, ফরমালিনটা মনে কম হয়েছে। তো যাই হোক, বড় মামা সেন্টিমেন্টাল হয়ে গেলে আমার ছোট মামা সেন্টিমেন্টাল হয়ে যায়। সে আবার পাশ থেকে সেন্টিমেন্টাল হয়ে গিয়ে বলতেছে, এই ছোট্ট দুলা ভাই মোর বুইন্ডারে নিয়ে যাইও খাওয়াইছে ফরমালিন, এই পোলা মাইয়া গুলোরও খাওয়াইছে ফরমালিন, কোন দিন দেখমু বাজার দেখ ফরমালিন কিনা হিয়ার পর তরকারিতে দিতে আসে। ভাই লিটারালি লবণটা একটু কম হয়েছিল, এইটা বলার পরে এতগুলো অপমান হজম করা লাগছে। তাই বলবো যে এরকম ভেজাল না করে কোথাও খাইতে গেলে প্লিজ কোনো নেগেটিভ সমালোচনা করবেন না, রাইট? তো যাই হোক, পরের দিন সকালবেলা আমার নানি বলল সে পুরনো কথা, শহরে থাকে ভেজাল ভেজাল খায়, অগ একটু একদম গ্রামের খাঁটি খেজুরের রসায়ন নিয়ে খাওয়া। ছোট মামা গেল পাগল হয়ে, ছুটাছুটি করে 2-3 ঘন্টা পরে সে সব বলতেছে, দেখ তোগুলো কত কষ্ট করি, 2 গ্রাম খুঁজতে 2 হাড়ি রস লইয়েছি। আমি বললাম মামা এত কষ্ট করার কি আছে, অনলাইনের যুগে এত এত অথেন্টিক খেজুরের রস, খেজুরের গুড়ের পেজ, তুমি একটা পেজে অর্ডার করলে বাসায় দিয়ে যেত। এটা শুনে পাশ থেকে বড় মামা বলতেছে, হাই ফেসবুকে যে কয়টা অথেন্টিক খাঁটি খেজুরের রসের পেজ আছে, সারা বাংলাদেশে অতটি খেজুরের গাছও নেই। হ্যাঁ, ভেজাল ভেজাল। তো যাই হোক, ব্যাপার না, ইদানিং ডাক্তার বলছে ডায়েট করেন, সুগার ছেড়ে দেন, মধু খান। শুরু করছি। তো যে মামার কাছ থেকে কিনে ওই মামার কাছেই গেলাম, যে বললাম মামা মধু কত? মামা 1 লিটার 800 টাকা। অবাক করার ব্যাপার, গত সপ্তাহে নিয়ে গেছি 1 লিটার 700 টাকা, এই সপ্তাহে তোমার কাছে 1 লিটার 800 টাকা মনে হইতেছে? এই কথা শোনার পর মামা বলছে, মামা অত খেপেন না তো, চিনির দাম বাড়ছে। ভেজাল ভেজাল কিনি নাই। আর একটা নতুন দোকানে গেছি, সে তো আবার বিশাল ব্যাপার, পিছনে ব্যানার ট্যানার টানাইছে, সেখানে বড় বড় করে লেখা সুন্দরবনের খাঁটি মধু, আর নিজেও তো মোটামুটি চিল্লাইতেছে, লয়ে যান সুন্দরবনের খাঁটি মধু, সুন্দরবনের খাঁটি মধু। আমি যে বললাম মামা মধু যে সুন্দরবনের প্রমাণ কি? দেখেন না মোরা ডাইন হাতটা নাই। আমি বললাম ডাইন হাতের সাথে মধু খাঁটি হওয়ার সম্পর্ক কি? কারণ সুন্দরবনে যাওয়ার পর বাঘে ধরছে। মনে হইলো যে এটা খাঁটি হইতেও পারে, নিয়ে নিছি। ব্যাপার আছে। তো যাই হোক, এভাবে পণ্যগুলোই কিন্তু বেশিরভাগ সময় ভেজাল হয়। আমাদের বাসায় যে দুধ দিতে আসে, মানে গরুর দুধওয়ালা মামা, সেই মামা ইদানিং দেখতেছি প্রচন্ড দেরি করে আসতেছে। সকালের দুধ রাতে দিতে আসে, অনেক সময় দুপুরে দিতে আসে। আমি রেগে গেলাম, মামা আসার পরে বললাম যে মামা কি সমস্যা, তুমি প্রত্যেকটা দিন দুধ দিতে দেরি করে আসো কেন? এরকম চিল্লাইয়েন না, কলে পানি এইতে দেরি হয়। ভেজাল, ওইটাই ওইটাই ওইটাই। তো ব্যাপারটা হলো যে সবসময় যে পণ্যেই ভেজাল হয় তা কিন্তু না। এই যে মেয়েরা আছে, তোমরা বিশেষ বিশেষ করে তোমাদের প্রেমিকের কাছে যখন তুমি পাসওয়ার্ড চাবা, যদি না দেয়, মানে ফেসবুক পাসওয়ার্ড, বুঝবা ভেজাল আছে। আর যদি দিয়ে দেয় তাহলে বুঝবা আর একটা আইডি আছে।
তো যাই হোক, মানুষ মানেই তো ভুল হয়, কিছু তো করার নাই, তাই না? তো এইরকম কিছু মানুষ আছে যারা সবসময় ভুল করে, ভুল করবে। এখন বিয়ে বাড়িতে এই ভুলের ব্যাপারটা বা এই ভেজালের ব্যাপারটা একটু বেশিই হয়। আমার ছোট মামা, তার বিয়ে, আমরা মহা ধুমধাম করে বিয়ের আয়োজন করছি, বাসর রাত। মামা মামির হাত ধরে নাকি মামিকে বলছে, দেখো তোমার দ্বারা আমি কিছু গোপন করতে চাই না, মোর এই যে দাঁত কয়টা, এই কয়টা আসল নাই, কয়টা নকল, তুমি মন খারাপ করবা না। এই শুনে মামি বলছে, তো মন খারাপ করার কি আছে, মোর চুল্লিও নহল। তো এই যে আমাদের আত্মীয় স্বজন থাকে না, এদের মধ্যে কিছু পাবলিক থাকে ভেজাল। কারা ভেজাল আমরা জানি। তো আমার বাবাও আমার বড় ভাইয়ের বিয়ে, সে ভেজাল পাবলিক, মানে আমার ফুপাকে, একমাত্র ফুপাকে আমার মা সহ কার্ড সহ গিয়ে দাওয়াত দিয়ে আসছে। সমস্যা তো থাকার কথা না। ফুপা আসার পরে বিয়ে বাড়িতে তাকে সেট দেওয়ার জন্য দুজন মানুষ ঠিক করে রাখছে, ভেজাল হওয়ার তো কথা না। আমরা যাইতেছি বউয়ের বাড়ি, বউয়ের বাড়ি যাই দেখি ফুপা ভেজাল লাগাই দিছে। ছোট খালু গেছে তার কাছে শুনতে, ভাই সমস্যাটা কোথায় একটু বলবেন? সে আমার ছোট খালুকে বলতেছে, হ্যাঁ বউয়ের বাড়ি আওয়ার সময় মোরে মাইকেরও সামনে সিটে বসতে দেয় না। তো যাই হোক, এদিকে আমার বড় মামা খুব রাগ হয়ে আমার কাছে এসে বলতেছে, আর কোশ নিয়া, বরিশালে গেছিলাম একবারই বিয়ে খাইতে, মোরে একশোর অপমান করছে। কি করছে? মোরে হ্যাগো পিছের দরজা দিয়ে বাইর করে দিতেছে। চরম অপমান। তুমি তোমার নিজের পরিচয় দাও নাই? হয় দিছি, দেওয়ার পর তারা তাকে ভুল বুঝতে পারছে, হাইয়ার পর মোরে হ্যাগো সামনের দরজা দিয়ে বাইর করে দিতেছে। ভেজাল ভেজাল। তো যাই হোক, আমার ছোট মামা আমাদের বাসায় আসছে। আব্বু জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার মামুন, তোমার ইনকামের কি অবস্থা? দুলা ভাই চিন্তা করছি আর এই চাকরি মাকরি করবো না, সৎ পথে ব্যবসা করবো। আব্বু তো তাকে খুবই বাহবা দিল, বলছে খুবই ভালো খুবই ভালো, তোমার এই সেক্টরে তো তুমি একচেটিয়া ব্যবসায়ী। এটা শুনে আমার মামা বলছে, কেমনে? না আসলে এ পথে তো তুমি ছাড়া কেউ নাই। তো যাই হোক, লাস্ট পর্যন্ত একটা ভেজালের কথা বলে শেষ করি। মাঝে আমার খুব মাইগ্রেনের ব্যথা উঠছিল, ফার্মেসিতে গিয়ে মাইগ্রেনের ব্যথার জন্য ওষুধ খেয়ে বাসায় আসছি। এসে দেখি প্রচন্ড পেট ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড পেট ব্যথা। দৌড়ে আবার ফার্মেসিতে গেছি, যাই বললাম, ভাই আপনি আমার কি ওষুধ দিলেন, আমার তো প্রচন্ড পেট ব্যথা করতেছে। ফার্মেসি এলাকায়, আফা এখানেই তো মগো ওষুধের ব্যবসার কারবার, এমন ওষুধ দিমু পেট ব্যথার জ্বালায় আগের ব্যথার কথা ভুললে যাবে। তো যাই হোক, আমি যেহেতু শুরুতেই বলছিলাম আমি একজন খাঁটি মানুষ, আমি নট অনলি খাঁটি মানুষ, যেহেতু ইগলস কমেডিতে আছি আমি একজন খাঁটি কমেডিয়ান। কারণ আমার বাসায় আমি যখন কোনো সিরিয়াস কথাও বলি সবাই হাসে, মূল্য দেয় না। সো বাই বাই। আপনারা হাসতেছেন, মূল্য দিচ্ছে না, ভেজাল ভেজাল। যাই হোক, আবার নেক্সট দিন দেখা হবে ইগলস কমেডিতে অন্য কোনো টপিক নিয়ে, যদি রিজু লিস্টে রাখে।